ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? স্টাডি বুস্ট বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যদি আজকে ভিডিওটি না দেখো খুব বড় ভুল করবে, কারণ আমি আজকে নিয়ে এসেছি ম্যাথসের শর্ট ট্রিক এবং ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেগুলি এর আগে প্রিভিয়াস কোশ্চেন এসেছে এসএসসি জিডির জন্য। চলো আমরা দেরি না করে দেখবো 1 নম্বর কোশ্চেন কি বলেছে। চলো, বলছে 25% অফ 240। তাহলে এই টাইপের যখন বলছে শতকরা বের করতে বলছে, তাহলে আমরা শতকরা যখন বের করতে বলবে তখন আমরা কোন নিয়মে করবো? দুটো নিয়ম আছে। 240-এর যখন 25% শতকরা বলবে তখন আমরা শতকরা যখনই বলবে, যত শতকরা বলেছে 25 শতকরা বের করতে বলেছে, কার কার বলেছে? 240-এর। চলো, 240-এর যখন শতকরা মানে কি 100 মনে রাখবে। তাহলে আমরা কাটাকাটি করে উত্তরটা পেয়ে যাবো। 0 0 কাটলাম, 5 2 10, 5 5 25, 2 কে 24 দিয়ে ঘুরে দিলাম তো 12 হয়ে গেল। তাহলে 5 12 60, 60 উত্তর। চলো আমরা আর একটা নিয়ম দেখবো। যখন বলবে কোনো সংখ্যা শতকরা, কত শতকরা বলেছে? 25 শতকরা। যেই শতকরা বলুক না কেন, যেটাই শতকরা বলুক, তুমি 100 দিয়ে ভাগ করবে, মনে 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 করতে পেরে যাবে। 25% বলেছে, তাহলে 100%-এ তোমাকে 25% বলেছে। তাহলে আমরা কাটাকাটি করলে কত পাবো? 4, অবশ্যই 4 পেয়ে গেলাম। যখন 4 পেয়ে গেলাম তখন আমরা সেই 4-কে দিয়ে 240 ভাগ করে দেবো। 4 6 24, উত্তর হয়ে গেল 60। চলো, রাইট অ্যান্সার 60। এভাবে দুটো নিয়মে তুমি যেভাবে করতে পারবে, যেটা তোমার সুবিধা সেটা করবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি সংখ্যা 20% সমান 50, মানে একটি এমন একটি সংখ্যা রয়েছে যার 20% সমান 50 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা সহজ নিয়মে করব। চলো, আমরা সংখ্যাটিকে ধরো এক্স ধরলাম, এক্স। তাহলে এর আগের মতোই নিয়ম করব। সংখ্যাটি কি বলেছে? এক্স। মনে রাখো, সংখ্যাটি এক্স যখন বলেছে তাহলে কি বললাম আমি? যেটা বলবে যত পার্সেন্ট, 20%, 100 100 ইন্টু কত? আমরা সংখ্যাটি কত ধরেছি? এক্স। এটা সমান কত বলেছে? 20%, এটা 50। বুঝতে পারছো তো? মানে বলেছে এমন একটি সংখ্যা যার 20% সমান 50। তাহলে অবশ্যই একটি সংখ্যা রয়েছে যার 50 রয়েছে, উত্তর 20%। তাহলে আমরা এই সংখ্যাটিকে এক্স ধরলাম এবং 20%, 100%-এর মধ্যে 20%। তো এটা এই সমীকরণ সমান উত্তর কত বলেছে? এই যে 25 বলেই দিয়েছে, না 50 উত্তর বলে দিয়েছে। তো আমরা এটা কাটাকাটি করে উত্তরটি পেয়ে যাবো। চলো কাটাকাটি করি। 0 0 কাটলো, তাহলে 2 কে এটা কাটলে কত হবে? 2 কে 2, 5 2 10। তাহলে আমরা উত্তরটা কত পাবো? এক্স বাই কত পাবো? এক্স বাই 5 সমান 50। তাহলে এইদিকে এক্স এর সাথে ভাজক আছে 5। তাহলে এক্স, আমাদের এক্স এর মান বের করতে হবে। যদি এদিকে ভাগ থাকে তাহলে উল্টো দিকে যদি যাই তাহলে কি হবে? অবশ্যই গুণ হবে। আর যদি এদিকে গুণ থাকতো উল্টো দিকে গেলে ভাগ হবে। এগুলো মনে রাখবে, কিন্তু এগুলো সব ছোট ক্লাসের। তাহলে এটা এখানে ভাগ আছে মানে এখানে গিয়ে কি হবে? গুণ হবে। কারণ গুণ হয়ে যাবে তখন উত্তরটা কি হবে? আমরা কি পেয়েছি? আমরা কি পেলাম? এক্স বাই, সরি কলমটা চলছে না কেন? এক্স বাই 5 ইন্টু 50। তাহলে এটা ওদিকে গেল, গুণ হয়ে গেল, সমান এক্স সমান 5 5 25, 0। তাহলে কত হলো? 150। উত্তর বি, রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে উত্তর বি, রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 12:18, মানে 12:18 অনুপাত সরল, মানে সরল অনুপাত কত? তাহলে অবশ্যই সরল অনুপাত যখন বলবে তখন আমরা কাটাকাটি করব। এদিকে 2 দিয়ে কাটবো, যেটা এই সংখ্যাতে কাটবো সেম ওটাকে কাটবো। চলো দেখিনি। 12 রয়েছে ইস্টু 18, আমরা সেম সেম সংখ্যা দিয়ে কাটবো। যদি আমি এটাকে 2 দিয়ে কাটি তাহলে এটাকেও 2 দিয়ে কাটবো। চলো 12-কে যদি 2 দিয়ে কাটি কত হবে? 6। এই যদি কাটি তাহলে কত হবে? 9।
হয়ে গেল। আবার আমি 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 3 9, তাহলে কত হচ্ছে 2:3। তাহলে উত্তর কোনটা? বি, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। প্রথমে বলেছে 7 14 28 56, তাহলে নেক্সট সংখ্যা কোনটি হবে? দেখো ভালো করে লক্ষ্য করো, কোনটা হবে? তাহলে তোমার সংখ্যাটা কোনটা হবে? 7 থেকে 14 গেছে কত? ডাবল, 7-এর ডাবল কত? 14, 14-র ডাবল কত? সবটাকে কিন্তু ডাবল করেছে। তাহলে 7-এর 14, 7-এর ডাবল হচ্ছে 14, 14-র ডাবল হচ্ছে 28, 28-এর ডাবল করেছে দিয়ে 56 হয়েছে। তাহলে নেক্সট কত হবে? সেম সমীকরণ যাবে, যেটা প্রত্যেকটাতে করবে এখান থেকে এখানে প্রত্যেকটা সেম, যেটা চাইবে সেটা নেক্সট স্টেপ সেটাই করবে। চলো তাহলে 56কে যদি আমরা ডাবল করি, 56 ইন্টু 2, তাহলে কত হবে? 112। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন 5 নম্বর। এলসিএম 14 মানে 40 ও 60 এর এলসিএম কত? মনে রাখো এলসিএম এবং এইচসিএফ এটা কনফিউজড হবে। এলসিএম এইচসিএফ দুটো সমীকরণ মান বের করতে হবে, কিন্তু এটা আমরা সবাই জানি কিন্তু বুঝতে পারছি না যে এটা কি জিনিস। দেখো এলসিএম মানে কি, আমরা ছোট ক্লাসে কি করেছি? লসাগু গসাগু। তাহলে লসাগু গসাগু সেম এটাই। এলসিএম মানে হচ্ছে তোমার লসাগু, আর এইচসিএফ মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে গসাগু, এটা মানে হচ্ছে লসাগু। তাহলে আমরা আমাদের এখন কি বলেছে? এলসিএম। তাহলে আমরা সহজ ভাষায় করিনি, অন্য নিয়মে করতে যাবো না কিন্তু, কারণ আমরা ছোট থেকে করে এসেছি, এটা আমাদের কাছে খুব সহজ। 14, 16 আমরা লসাগু করব। ফার্স্ট ছোট সংখ্যা দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত? 20, 30, 2 দিয়ে আবার 10, 15, আবার লাস্টে কত দিয়ে কাটবো? 3 দিয়ে, 2 3। দেখো যখন লসাগু বলবে তখন আমরা এই যে মানগুলো পাবো প্রত্যেকটা এর নিচে যেটা থাকবে সেটাও আমরা গুণ করবো, আর যখন গসাগু করবে লাস্টে যেটা আমরা পাবো সেটা বাদ যাবে। জানোই তো লাস্টে এই যে দেখো আমরা যেটা দিয়ে ভাগ করলাম এটা, এসবটা হচ্ছে গসাগু। আর যখন ভাগ করার পরে এগুলোকে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারছি না, তখন এই দুটো কিন্তু গসাগুতে যোগ হবে না, গুণ আকারে যোগ হবে না। বুঝতে পারলে? তাহলে যখন এলসিএম বলেছে মানে কি লসাগু, অবশ্যই আমরা যোগ করব। অবশ্য দেখতে পাচ্ছ না, সরি আমি উপরে করে দিচ্ছি। কত পেলাম তাহলে? 40 60 দিয়ে ফার্স্টে 2 দিয়ে কাটবে, এ কত হবে? 20 হবে, দিয়ে আবার 30 হবে, 20 30 দিয়ে আবার 2 দিয়ে কাটবে, 10 হবে, 15 হবে, আবার কি 2 দিয়ে যাবে কি? আর যাবে না 2 দিয়ে, তাহলে কি হবে? 3 দিয়ে, 3 দিয়ে 5, 3 পাচ্ছে 15, 3 পাচ্ছে 15। চলো তাহলে কত হচ্ছে? লসাগু মানে কি প্রত্যেকটা গুণ করব, 2 2 4, 3 4 12, 5 এবং 60, 2 2 4, 3 4 12, 12 2 কত? 24, 5 24 কত? বলো, 5 24 কিন্তু 120, তখন ভুল বলেছিলাম সরি। তাহলে 5 24 120 রাইট অ্যান্সার। চলো 120 রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন সিম্পল, গুণ করে দাও। 15 ইন্টু 112 কত হবে? 15 10 কত? 150, আর এদিকে এক্সট্রা 2, তাহলে কত হবে? 15 2 30, আর 150 30 180, রাইট অ্যান্সার কত? 180। তোমরা নিজে নিজে গুণ করে নেবে। চলো 7 নম্বর কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 6 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যের মান কত? 10, প্রস্থের মান কত? 6, 6 এটা 10, 6 10 কত? 60, অবশ্যই 60 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্ষেত্রফল হচ্ছে 60। চলো 8 নম্বর কোশ্চেন কি বলেছে? 3x সমান 27 হলে x এর মান কত? বলো। এর আগে আমরা কোশ্চেনটা করলাম, x ধরলাম, দিয়ে মান বের করলাম। সেম এর সাইডে কি আছে? গুণ আছে। তোমার এখানে গুণ আছে মানে কি, এপারে গেলে কি হবে? ভাগ হবে। যদি এখানে ভাগ হতো তাহলে এখানে গিয়ে গুণ হতো। যখন এখানে গুণ আছে এখানে ভাগ হবে, তাহলে 3 9 27, তাহলে রাইট অ্যান্সার 9। সমীকরণগুলো মনে রাখবে, এ সাইডে তোমার যেটা থাকবে এদিকে যদি তোমার গুণ থাকে এখানে ভাগ হবে, এখানে ভাগ থাকলে এখানে গুণ হবে, এটা মনে রাখবে কিন্তু বারবার। তাহলে 3x ইকুয়াল টু 27, তাহলে এখানে গুণ আছে মানে এখানে গিয়ে কি হবে? ভাগ। 3 9 27। চলো রাইট অ্যান্সার 9। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? 45 কে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 45 কে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি হবে? সেম শতকরা বলেছে, 45% শতকরা। তাহলে আমরা কি বলেছিলাম? কোনো সংখ্যার যখন শতকরা বলবে তখন কি করব? 100 দিয়ে ভাগ করব, 100 ভাজক বাই যত পার্সেন্ট বলবে ইন্টু যেটার সংখ্যার বলবে। এখানে আমাদের কোনো সংখ্যা চাইনি, তাহলে আমরা এটাই বের করব। তাহলে 45 বাই 100 পার্সেন্টেজ, তাহলে 9 দিয়ে ভাগ করো, না 5 দিয়ে। 2 দিয়ে তো যাবে না, দেখো 3 দিয়েও যাবে না, তাহলে 5 দিয়ে যাবে। 5 9 45, 5 20 100, তাহলে রাইট অ্যান্সার এটাই হবে। দেখো কোথায় আছে, 9/20, রাইট অ্যান্সার এ, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন কি বলেছে? এটা যেভাবে তুমি করতে পারো, 9 স্কোয়ার করলা দিয়ে যত পেলা প্লাস 6 স্কোয়ার করে যত পেলা দিয়ে যোগ করে দাও, এটা করতে পারো। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারো। তুমি ওটা থেকে এটাই বেশি ভালো হবে তোমার। 9 স্কোয়ার কত? 9 9 81 প্লাস 6 স্কোয়ার 6 6 36, কত হবে? 6 1 7, 3 8 11, 117। চলো রাইট অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন 12 নম্বর, না 11, বলেছে কি 120 টাকা 2 বছরে এত % সুদে, সুদে কত হবে? তাহলে সুদটা কত? এখানে বলছে 120 টাকা 2 বছরের জন্য নিল, কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে সুদে, সরল সুদ এটা, তাহলে সরল সুদের সূত্র কি? PRT বাই 100 ইকুয়াল টু I। মনে রাখো সূত্রটা। তাহলে এখানে 100 এটা সূত্র, এটা হচ্ছে সূত্র। I হচ্ছে তোমার সুদ, কত সুদ হচ্ছে। P হচ্ছে তোমার আসল, এই যে 120, এটা হচ্ছে P। R হচ্ছে তোমার হার, সুদের হার হচ্ছে R। আর T মানে হচ্ছে টাইম, ওটা হচ্ছে তোমার সময়। চলো আমরা এটা দেখে নিই সমীকরণটা। তাহলে আমাদের কি চেয়েছে? সুদ, মানে I চেয়েছে। তাহলে PRT বাই 100, P কত? 120, I চেয়েছে, সমান P কত? 120 ইন্টু PR, আর কত? 10% ইন্টু T, T কত? 2 বাই 100। কাটাকাটি করে উত্তর বেরিয়ে যাবে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে 12 দিয়ে 24, 12 দিয়ে 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 12 দিয়ে কত হলো? I সমান কত পেলে? 24 পেলে তো, বুঝতে পারলে তো? I সমান 24। আমি ফার্স্টে একটু বলতে ভুল করেছি, এখানে সুদ চেয়েছে এবং কোশ্চেনে বলেছে সুদে আসো, মানে এত পার্সেন্ট সুদে, সুদে কত হবে, মানে মূলধন সহ সুদ কত লাগবে। মানে বলতে চাইছি 120 টাকা তোমাকে 2 বছরের জন্য দিল এবং 10% হারে, তাহলে তোমাকে 2 বছর পরে তোমাকে তাকে কত টাকা দিতে হবে, মানে সুদ কত লাগছে এবং আসল কত লাগছে, দিয়ে টোটালটা তোমাকে কত দিতে হবে। সুদ তোমার তাহলে 24,
এবং আসল কত ছিল 120। তাহলে সুদ প্লাস আসল যোগ করো, 24 সুদ, আসল হচ্ছে 120, যোগ করলে কত হবে 144। রাইট অ্যান্সার বি। চলো 12 নম্বর কোশ্চেন। একটি ত্রিভুজের তিনটি বাহু 6, 8, 10 সেমি হলে একটি কোণ ত্রিভুজ কি হবে? সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু না তীক্ষ্ণকোণী? কোনটা হবে রাইট অ্যান্সার? ভাবো দেখি। তাহলে দেখো কোনটি হবে। একটি ত্রিভুজের তিনটি বাহুর মান বলে দিয়েছি, তাহলে কোনটি ত্রিভুজ হবে এর মধ্যে? তাহলে আমরা দেখে নিই। প্রথমে দেখবো সমবাহু। সমবাহু মানে কি? একটি ত্রিভুজের তিনটি কোণের মান একদম সমান সমান হবে, তাহলে তাকে আমরা সমবাহু বলবো। তাহলে এটা হবে না, কারণ তিনটার মান আলাদা আছে। সমদ্বিবাহু মানে কি? একটি ত্রিভুজের বাহু তিনটি, তাহলে যে কোনো যে কোনো দুটি বাহু সমান হতে হবে, তাহলে সেটা হবে সমদ্বিবাহু। আর একটি যে কোনো মান হতে পারে, কিন্তু দুটি একদম সমান হতে হবে, তাহলে সেটা হবে সমদ্বিবাহু। তাহলে এটাও না। 3 নম্বর আমরা দেখব। 3 নম্বর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সূত্র হচ্ছে সব থেকে একটি ত্রিভুজের সব থেকে ছোট মান যেটা রয়েছে, ছোট মান কত এখানে, এটাই ধরো ছোট মান কি, ইয়ে, ধরো আমি দিয়ে আগে বুঝাই। ছোট বাহু ইয়ে, তার স্কোয়ার করব, প্লাস আরেকটা ছোট বাহু বি ধরলাম, তার স্কোয়ার, সমান সবচেয়ে বড় বাহু তার স্কোয়ার সি। সবচেয়ে বড় বাহু সি তার স্কোয়ার, এটা এই দুটো সমান, এটা হবে, তাহলে সেটা হয়ে যাবে তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটার সঙ্গে মিলাবো, যদি হয় এটা হবে, না হলে তীক্ষ্ণকোণী হবে। চলো দেখি মিলাই। এটা কিন্তু মনে রাখবে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস পিথাগোরাসের সূত্র। চলো আমরা দেখে নিই কি বলেছে। সবচেয়ে ছোট বাহু কোনটি? 6, 6 এর স্কোয়ার কত? 36, প্লাস আমরা তাড়াতাড়ি করব, দেরি করবো না, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি পরে বুঝিয়ে দেবো। 8 এর স্কোয়ার কত? আর একটা ছোট বাহু, 8 এর স্কোয়ার, 8 এটি 64, সমান সবচেয়ে বড় বাহু স্কোয়ার 10, 10 এর স্কোয়ার কত? 100। তাহলে যোগ করো তো, 36 আর 64 যোগ করো, 6 আর 4 কত? 10, 10 এর শূন্য হাত থেকে 1, 6 আর 3 9, 1 10, মানে 100। তার মানে 100 100 মিলে গেল। তাহলে এটাও 10 এর স্কোয়ার, এটাও 10 এর স্কোয়ার। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে রাইট অ্যান্সার ওটাই হবে, সমকোণী ত্রিভুজ। চলো, বুঝতে পারলে তো আমি কি বললাম? 13 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি গাড়ি যদি 60 কিমি পার হাওয়ারে যায়, তাহলে বেগে ঘন্টায় কত দূর যাবে? সিম্পল, পার আওয়ার মানে কি 1 ঘন্টায় গাড়িটি যাচ্ছে 60 কিমি, তাহলে 2 ঘন্টা কত যাবে? 60 × 2, তাহলে 120। বুঝতে পারলে তো? সিম্পল, এটা কোনো লজিকের নাই। 60 × 2, 6 নম্বর 120। রাইট অ্যান্সার সি। এটা কোনো কঠিন নাই, একটু কঠিন থাকে সেটা আমি এর পরিবর্তিতে নিয়ে আসবো, সেটা বুঝিয়ে দেবো। চলো 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। আবার চলে এসেছে এলসিএফ। এলসিএম তো বললাম, তাহলে এলসিএফ মানে কি? লসাগু নয়, এলসিএফ মানে হচ্ছে গসাগু। অবশ্যই এটা মিস্টেক করবে না, মনে রাখবে ভালো করে, এলসিএফ মানে হচ্ছে গসাগু। তাহলে আমরা দেখিনি 18, 24 গসাগু করে নিই, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে 2 দিয়ে। তাহলে কত হবে? এটা 9, এটা 12, আর কত 2 দিয়ে যাবে? যাবে না। তাহলে কত দিয়ে? আমরা 3 দিয়ে ডাইরেক্ট করে দেবো। 3 3 9, 3 4 12। তাহলে আমরা আর যাচ্ছে না এটা নিচে। তাহলে আমি কি বলেছিলাম, যখন লসাগু করব আমরা এই সাইডের এই প্রত্যেকটা লাইনের এই প্রত্যেকটা গুণ করব, প্রত্যেকটা সঙ্গে যেটা পাবো ওটাই হচ্ছে লসাগু। কিন্তু যখন গসাগু করব বা এলসিএফ এর মান বের করব, তখন আমরা এর নিচে যেটা পাবো সেটাকে আমরা ধরবো না, শুধু যেটাকে দিয়ে ভাগ করব সেই অনুটাকে বা ভাজ্যটাকে আমরা ধরবো। চলো কত হচ্ছে? 3 2 6, তাহলে আমরা ওটাই উত্তর যেটা পেলাম। 3 2 6 হচ্ছে এই সিএফ 18 ও 24। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে 2 ভাজক 3 প্লাস 3 ভাজক 4, মানে ভগ্নাংশ আকারে যোগ করতে বলেছে। তাহলে যোগ করো, খুব সহজ। 2/3 প্লাস 3/4। তাহলে আমাদের এই দুটো লসাগু করবো, লসাগু করলে কত হবে? 12 হবে। 12, 12 যখন পেলাম নিচে বসিয়ে দিলাম, এগুলো করেছো আগে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। 3, তাহলে এখানে 4 3 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 4, 3 4 12, তাহলে
4 পেলাম। এবার 4কে দিয়ে উপরেরটা সংখ্যা দিয়ে গুণ করব। কত পেলাম? 8 প্লাস সেম 4 দিয়ে রেখে ভাগ করব, কত পেলাম? 3। 3কে দিয়ে উপরে দিয়ে গুণ করব। 3 3 9। তাহলে এখানে 8 আর 9 কত হচ্ছে? 15। 15/12। 15/12 আমরা 15/12 পেলাম। তাহলে কি হবে? 15/12 কাটাকাটি করো 3 দিয়ে। 3 5 15, 3 6 12। সরি, একদম সরি, কারণ অনেক বড় ভুল করে দিয়েছি আমরা কাটাকাটিতে। কি পেয়েছিলাম আমরা? সবকিছু ঠিক ছিল, এটা মিস্টেক করে দিয়েছি। দেখো, নিচে লসাগু কত ছিল? 12। এখানে কত ছিল? 8 প্লাস 9 ছিল, পেয়েছি তো। আমরা কি করেছিলাম? এটা 15 করেছি, নয় 15 তো নয়। কি হবে? এটা যোগ করলে কত? 17। এখানে তো মিস্টেক করেছি। 17 কত হচ্ছে? 12। 17/12 তো উত্তর রয়েছে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? রাইট অ্যান্সার 17। 16 নম্বর কোশ্চেন, 0.75কে শতকরায় প্রকাশ করো। 0.75কে শতকরায় প্রকাশ করো, কি পাবো আমরা তাহলে? অবশ্যই সেম ভাবে আমরা 17 করব। বলো তাহলে উত্তরটি কোনটি হবে? 0.75কে শতকে প্রকাশ করো, যখন এই মতো বলবে তোমাকে কোশ্চিন, যেটাই কোশ্চিন বলুক না, যে 0.2, 0.65, যেটা যেটা বলতে পারে, তখন তুমি কি করবে? চোখ বন্ধ করে এই রুলসটা দিবে, যেটার বলবে সমান, না, সমান বলছি, সেটাকে দিয়ে শতকরা বলছে মানে শতকরা মানে কি? 100 তো জানো তো, তাহলে 100 দিয়ে গুণ করে দিবে। তাহলে বের করো উত্তর কত হবে, বের করো। দশমিকের জন্য আমরা ওকে ভাগ করে দেবো 100 দিয়ে। 100 কেন নিলাম বলো? এই 100টা তো শতকরার জন্য নিলাম, কিন্তু এই 100টা কার জন্য নিলাম বলো? এই 100টা নিলাম কারণ দশমিক রয়েছে, আর দশমিকের পরে জয়টা শূন্য, জয়টা সংখ্যা থাকে, তার জন্য আমরা শূন্য নেব। দুটো সংখ্যা রয়েছে, ওই জন্য দুটো শূন্য নিলাম। যদি এখানে শুধু একটা সংখ্যা থাকতো, 7 থাকতো বা 5 থাকতো, তাহলে আমরা এখানে কটা শূন্য নিতাম? অবশ্যই একটা। জানো তো এগুলা, তাহলে পরে সমস্যা হবে তো। ওই জন্য আমরা দুটো সংখ্যা নিলাম, তাহলে আমরা 100 100 কেটে দেবো। তাহলে উত্তর হয়ে যাবে 75। উত্তর তোমার 75%। উত্তর অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, বুঝাতে গিয়ে সমস্যা হবে তোমাদের। চলো, কি বলেছি? একটি সংখ্যার দ্বিগুণ সমান 40 হলে সংখ্যাটি কত? খুবই সহজ, বলো দেখি। খুবই সহজ, কারণ দেখো বলেছি একটি সংখ্যা, আমরা সংখ্যাটাকে কি ধরবো? যেটা যে কোনো একটা তুমি ধরো। ধরো সংখ্যাটাকে তোমরা ধরে নিলাম এ, এ ধরলাম, দিয়ে বলেছি একটি সংখ্যা মানে কি? একটি সংখ্যা ইয়ে, সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? 2, 2 গুণ সমান কত? 40। তাহলে আমরা কি এর আগে কি বললাম? যখন এ পারে গুণ থাকবে এখানে ভাগ হবে, এ পারে গুণ ভাগ থাকবে তখন এ পারে গুণ হবে। এপারে অবশ্যই গুণ আছে 2 এর সঙ্গে, না, 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে এখানে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা 2 একে 2, 2 এ 2 এ 4, তাহলে হয়ে যাবে 20। তাহলে আমরা হয়ে যাবে উত্তর 20, রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর। চলো এটাও দু রকম সূত্রে করা যায়। 25-এর স্কোয়ার করে দাও, দিয়ে মাইনাস করে মাইনাস মাইনাস দিয়ে 9 স্কোয়ার করে ভাগ ভাগ করে দাও। বা তুমি অন্য রুলসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারো, তুমি যেটা ইচ্ছা। তাহলে করো, 5-এর স্কোয়ার কত? 25, মাইনাস 3-এর স্কোয়ার কত? 9, কত হবে? অবশ্যই 16, রাইট অ্যান্সার। চলো, সি অপশন নম্বর রাইট। 19 নম্বর কোশ্চিন, 1-এর 5 অংশ সমান 8 হলে পুরো সংখ্যাটি কত? চলো দেখি, আমরা সূত্রটা দেখে নি তাহলে। 1-এর 5 অংশ সমান 8 বলেছে, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু 8। তাহলে এক্স উপরে চলে যাবে, x/5 ইকুয়াল টু 8। আমার এদিকে কি আছে? ভাগ আছে, অবশ্যই এদিকে যে গুণ হয়ে যাবে। তাহলে 5 8 40। তাহলে আমরা কি পেলাম? এক্স সমান 14, 40, রাইট অ্যান্সার সি। চলো
20 নম্বর কোশ্চেন, একটি ঘনের মানে ঘনকের এক বাহু সমান 5 সেমি হলে আয়তন কত? তাহলে একটি ঘনকের একটি বাহুর মান হচ্ছে 5 সেমি, তাহলে সেই ঘনকের আয়তন কত হবে? তাহলে আমাদের আগে আয়তন জানার আগে আয়তনের সূত্র জানতে হবে, তাই তো? তাহলে ঘনক আয়তনের সূত্র কত? ঘনক আয়তনের সূত্র কত? তাহলে বাহু কিউব হচ্ছে আয়তনের সূত্র। বাহু কিউব সমান আয়তন। বুঝতে পারলে? চলো তাহলে বাহুর মান কত? 5 সেমি। 5 কিউব করে দাও, উত্তর পেয়ে যাবে। এগুলো কিছুই না, শুধু তোমাকে মনে রাখতে হবে রুলস, যেমন বর্গক্ষেত্র রুলস মনে রাখো, তারপর আয়তক্ষেত্রের রুলস মনে রাখো, এই যে ঘনকের এগুলোর পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন, এগুলো সূত্র মনে রাখো, তাহলে তুমি পড়াশ করে পেয়ে যাবে। বুঝতে পারলে? চলো, 5 কিউব সমান 5 5 25। কলমটা ভালো কাজই করছে না। 5 5 25, 5 25 125। চলো, সি রাইট অ্যান্সার, সি। আমি 30টা কোশ্চেন করব বলেছিলাম, কিন্তু ভিডিওটি বড় হওয়ার জন্য আমি এখানে থামলাম। এরপরে হয়তো আমি আবার 20টা নিয়ে আসবো, বেশি না, আর 20টা ওই মতোই, এর থেকে একটু ডিফিকাল্ট যেগুলো এর মধ্যে কভার হলো না সেগুলো আমি নিয়ে আসবো। অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করার চেষ্টা করবে, কারণ আমাকে লাইক খুব কম করছো। দেখছো সবাই, অনেক কেউ দেখছো, প্রায় 700 800 অনেক কেউ দেখছো, কিন্তু কেউ লাইক করছো না। অবশ্যই করবো, ভাবো। থ্যাংক ইউ দেখার জন্য আর লাইক করার জন্য রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।